প্রেম, তোমার মনে আছে তো কাকিমা কি বলেছেন? যাই হয়ে যাক না কেন মনোযোগ সরালে হবে না। যতই অশুভ শক্তি আমাদের আটকানোর চেষ্টা করুক না কেন, আমরা ততক্ষণ থামবো না যতক্ষণ না মহাকাল আমাদের ওনার আশীর্বাদ দিচ্ছেন। এই মায়াবনে যাওয়ার পথ খুলছে না কেন? বৌরানী, পদ্মামা আপনার জন্য চা পাঠিয়েছে। আরে এটা কি? একে অন্যমনস্ক করতে হবে আমাকে। ক্ষমা করবেন বৌমা, আমি এসব করিনি। জানি না চায়ের কাপটা কি করে উপরে উঠে গেল। আমি এখনই কাপড় এনে পরিষ্কার করে দিচ্ছি। এই চায়ের কাপটা তো আমি ওর মাথাতেই ফেলতে চেয়েছিলাম, তাহলে এটা আমার দিকে এগিয়ে এলো কি করে? আচ্ছা, এমন নয় তো যে আমার মায়াবী শক্তি ঠিক করে কাজই করছে না? তপস্যা, মা চা খেয়েছো? মা, তোমার জন্য চা পাঠিয়েছিলাম আমি। আচ্ছা শোনো, আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে আমার। প্রেমা তোমার বিয়ে নিয়ে। চলো তাড়াতাড়ি চলো। এই বুড়িটা দেখছি আজকাল একটু বেশি বকবক করছে। এর মুখটা এবার বন্ধ করতেই হবে। আমার এত হাসি কেন পাচ্ছে তপস্যা? আমি না এত হাসতে হাসতে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, পরে কথা বলবো, ঠিক আছে? আমার শক্তি উল্টোভাবে কাজ করছে, কিন্তু কেন? বৌদি, তুমি আমার বিশাখাকে দেখেছো কোথাও? না, ও তো তোমার কাছেই যাচ্ছিল। বৌদি এসেছিল আমার কাছে, ওকে ওই বিজিতে কামড়েছিল না, সেই জন্য। কিন্তু জানি না, যখন থেকে ওই প্রলেপটা লাগিয়েছে ওকে খুঁজেই পাচ্ছি না। নিশ্চয়ই কিছু বলে গেছে ও তোমাকে। কুমড়ো কুমড়ো? মানে কিছু বলেনি আমায়, কিন্তু আমার জন্য না একটা কুমড়ো রেখে গেছিল। জানি না কি বলতে চাইছিল। নিশ্চয়ই তোমার উপর খুব রাগ করেছে ও। আচ্ছা, কি মাখিয়েছিলে তুমি ওকে? বৌদি, ও প্রলেপটা নিজেই নিয়ে এসেছিল, ওটা ওর রুমেই রয়েছে। আমি এনে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। বৌদি, এই সেই প্রলেপ যেটার জন্য ও আমার হাতে কুমড়ো ধরি দিয়ে চলে গেছিল। ঔষধি তো আমার জাদুই শক্তি দিয়ে বানানো। এই ঔষধি ও বিশালীকে মাখিয়েছিল, আর তারপর কুমড়ো পেল। তার মানে বিশালী কুমড়ো হয়ে গেছে। বিট্টু, তুমি বিশাখাকে দেখেছো?
মানে বিশাখা যে কুমড়োটা তোমাকে দিয়েছিল সেটা কোথায় গেল? কুমড়ো? এই সেই কুমড়ো খুব উড়ছিল, তারপর বিট্টু এটাকে কেটে ফেললো আর মা এটা দিয়ে তরকারিও বানিয়ে দিল, খুব টেস্টি। তুমিও খাও। খাও না বৌদি। তার মানে বিশালি গেল আমার জাদু প্রয়োগের কারণে। আমি তো আমার শক্তি দিয়েই প্রেমকে নিজের বশে করেছিলাম, আর যদি আমার শক্তি কাজই না করে থাকে তাহলে প্রেম এখনো আমার বশে আছে কি করে? আচ্ছা এমন নয় তো যে পাথর? সে কি? প্রেম তাহলে কোথায় গেল? আমাদের ডাক শুনেছেন প্রেম, আমাদের সাধনায় প্রসন্ন হয়ে এই দৈব সিঁদুর দান করেছেন। এবার এই সিঁদুরটা তোমার সিঁথিতে দিয়ে তোমাকে সারা জীবনের মতো নিজের করে নেব। আমাদের আত্মা চিরকালের মতো এক হয়ে যাবে।
সমস্ত তারারা কেমন সাক্ষী রইল আমাদের শুভ বিবাহের, ঠিক সেইভাবে যেমনটা তুমি চেয়েছিলে। ব্রহ্ম মুহূর্ত এসে গেছে। এবার 7 পাকের পর আমি মহাকালের দেওয়া সিঁদুর তোমার সিঁথিতে পরিয়ে দেব। তারপর আমাদের আত্মা সারা জীবনের মতো এক হয়ে যাবে। আর তারপর তপস্যার অশুভ শক্তিও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আগামী 7 জন্মেও নয়। শুধু 7 জন্মই যথেষ্ট নয় আমাদের প্রেম প্রতিজ্ঞার জন্য। আমাদের বিয়ের পর আমরা সারা জীবনের মতো এক হয়ে যাব। सलमा से तारों वाली शगना दे शब आए रे, बन्नों से बनने के मिलने की जोरत लाए रे, शहनाई यूं गूंजी सबके आंखें भर आए रे। सलमा से तारों वाली शगना दे शब आए रे, बन्नों से बनने के मिलने की जोरत लाए रे, शहनाई यूं गूंजी सबके आंखें भर आए रे। কোথায় গেল প্রতিজ্ঞা আর প্রেম? আচ্ছা আচ্ছা, দুজনে একসাথে নেই তো আবার? না না, সেটা হতেই পারে না। সবকিছু পুড়িয়ে ছাই করে দেবো আমি। তুমি রেগে যাচ্ছ কেন? না মানে ওই, না না, আমি তো একটুও রাগ করিনি। আসলে আমি প্রেমকে খুঁজছি। তুমি কি দেখেছো প্রেম বা প্রতিজ্ঞা, মানে দুজনের মধ্যে কোনো একজনকে? দেখেছিলাম তো আমি। আচ্ছা, ওরা কি দুজন একসঙ্গে ছিল? আমি কি জানি, আমি তো পড়ছিলাম। তপস্যা সম্পূর্ণ সত্যিটা জানার আগে মহাকাল আপনি শুধু এইটুকু কৃপা করবেন যাতে প্রেম আর প্রতিজ্ঞার বিবাহ সম্পূর্ণ হয়। নতুন রানী কর্ণমোহিনী, এটা তো বিশেলির গলার আওয়াজ, কিন্তু ওর কুমড়ো তো কেটে খেয়ে ফেলেছে। তাহলে এই আওয়াজটা? আমি এখানে নতুন রানী কর্ণমোহিনী। বিশেলি, তুই বেঁচে আছিস? হ্যাঁ, কিন্তু মালা তো বললো কুমড়োটা কেটে ফেলেছে। যার কাছে বিট্টুর মতন প্রেমিক আছে তার ক্ষতি কি করে হতে পারে নতুন রানী কর্ণমোহিনী? আমার বেবি আমাকে বাঁচিয়েছে। দিদি, এটা দিয়ে তো টমেটোও কাটবে না, অন্য ছুরি নিয়ে এসো, ধার নেই এতে। ঠিক আছে।
মালা দিদি চলে এসো, এটা দিয়ে কাটা হয়ে যাবে। কাট কাট কাট। সেই জন্য কুমড়ো তো কাটা হয়েছে নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু আমি বেঁচে গেছি। আপনি শুধু আমাকে আবার বিশালি করে দিন। হ্যাঁ, এটা কি? বেগুন? ক্ষমা নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু আপনি সবজি ছাড়া তো কিছু ভাবতেই পারছেন না। আপনি আবার শাকাহারী কর্ণমোহিনী হয়ে যাননি তো? ইঁদুর! এসব আপনি কি করছেন নতুন রানী কর্ণমোহিনী? না 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 নতুন রানী কর্ণমোহিনী, আপনি ধৈর্য হারাবেন না। আপনি ইঁদুর যখন পেরেছেন তখন সাপ নিশ্চয় করে দেবেন আমাকে। আপনি শুধু চেষ্টা করে যান। পাখি! দাঁড়া, নড়বি না, শেষবার চেষ্টা করে দেখি। আমি আবার নাগিন হয়ে গেছি। নতুন রানী কর্ণমোহিনী, এরপর থেকে আপনি যা খুশি আমায় বানান, কিন্তু কুমড়ো বানাবেন না। আসলে কি বলুন তো, কুমড়ো সবাই কাটতে পারে, কিন্তু এটা কাউকে ছবল মারতে পারে না। যা হয়েছে সেসব ভুলে যা। এখন তুই শুধু আমাকে সাহায্য কর প্রেমকে খুঁজতে। নতুন রানী কর্ণমোহিনী, ওই প্রেম আর আপনার বশে নেই। আমি নিজে কুমড়ো রূপে শুনেছি। প্রতিজ্ঞা বলেছিল একটা দৈব সিঁদুর আছে, যদি প্রেম তার স্মৃতিতে ওই সিঁদুর পরিয়ে দেয় তাহলে আপনার কোনো অশুভ শক্তি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। না, এই বিয়ে হতে দেব না আমি। প্রতিজ্ঞা আর প্রেমকে এক হতে দিতে পারবো না আমি। ওরা হয়তো ভুলে গেছে, এবার ওদের ভালো করে মনে করিয়ে দিতে হবে যে আমি কর্ণমোহিনী, নতুন কর্ণমোহিনী। ক্ষমা ক্ষমা নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু এই মুহূর্তে আপনি সেই কর্ণমোহিনী যার কোনো শক্তি কাজ করছে না। যেন এমন না হয় যে প্রতিজ্ঞার প্রেমের বিয়ে ভাঙার বদলে আপনি ওদের জন্ম জন্মান্তরের মতো জুড়ে দিলেন। তাহলে তুই কি চাইছিস, যে আমি এখানে চুপচাপ বসে থাকি? না না নতুন রানী কর্ণমোহিনী, না। আপনার শক্তি এই জন্যই কাজ করছে না কারণ মহাসুরের লাভা শান্ত হয়ে গেছে। আপনি সবার আগে মহাসুরের শক্তি জাগ্রত করুন। ওনার শক্তি জাগান নতুন রানী কর্ণমোহিনী। আর রইল বাকি ওই প্রতিজ্ঞা আর প্রেম। তো এবার আমি একজন বিশেষ কাউকে ওদের কাছে পাঠাচ্ছি। যে তাদের সোজা পাঠিয়ে দেবে যমরাজের ঘাটে। মহাকালের কৃপায় আমাদের 7 পাক শুরু হয়ে গেছে। শুধু তপস্যা না কোনো বাধা সৃষ্টি করে।
এসব কি হচ্ছে? কি হয়েছে প্রতিজ্ঞা? প্রেম, যাই হয়ে যাক না কেন পিছন ফিরে তাকাবে না। সেই সেই মায়াবী সাপ। মায়াবী সাপ? হ্যাঁ, যার ব্যাপারে আমরা মোহিনী গ্রন্থে পড়েছিলাম। মায়াবী সাপ, এদের চোখে এমন মায়াবী শক্তি থাকে যে কেউ যদি এদের চোখের দিকে তাকায় তাহলে সে পাথরে পরিণত হয়। প্রেম, যাই হয়ে যাক না কেন ওর চোখের দিকে ভুলেও তাকাবে না। আমি আমার হাতটা সরাচ্ছি। এখনই আমার কাছ থেকে চোখ সরিয়ে নিচ্ছ? একে অপরের জন্য এত ভালোবাসা? চোখ বন্ধ করে নিলেই সব বিপদ কিন্তু কেটে যাবে না। এবার তোমাদের দুজনকে ছবল মেরে তোমাদের গল্প এখানেই শেষ করে দেবে সর্পিকা। প্রতিজ্ঞা, এর থেকে বাঁচার একটাই উপায় আছে, পালাও। প্রতিজ্ঞা, প্রেম, প্রেম না, প্রেম আমি তোমাকে হারাতে পারবো না। প্রেম, প্লিজ। প্রতিজ্ঞা, নিজের সখী বিশালীর জন্য এটুকু তো করতেই হতো। ভীষণই পাথরের মতো মন হয় এই পাত্রদের, সেই জন্যই আমি ওকে পাথরের বানিয়ে দিয়েছি। এবার পালা পাত্রীর। কান্নাকাটি করে আর কোনো লাভ হবে না, কারণ একবার সর্পিকা যাকে পাষাণ বানিয়ে দেয় সে ততদিন পাথর হয়ে থাকে যতদিন আমি জীবিত থাকবো। সেই জন্য নিজের চোখের জল নষ্ট করো না। এবার আমি আসছি তোমাকেও পাথর বানাতে। তারপর নতুন রানী কর্ণমোহিনী একসঙ্গে মালা পরাবেন তোমাদের দুজনের মূর্তির উপর।
যাতে আমি এই মায়াবী সাপের অভিশাপ থেকে প্রেমকে মুক্ত করতে পারি। এটা কেমন জায়গা নতুন রানী কর্ণমোহিনী? এটা হলো প্রেমের দাদুর ঘর। পুরনো কর্ণমোহিনী তার কুণ্ডলের খোঁজ এখান থেকেই পেয়েছিল। এবার উনিই বলবেন আমাদের যে মহাসুরের অশুভ শক্তিকে পুনর্জীবিত কি করে করতে পারবো। প্রেমের দাদু মানে মহাকালের সব থেকে বড় ভক্ত, উনি আমাদের সাহায্য কি করে করবেন? উনি আমাদের সাহায্য করবেন না, সেই কারণেই তো আমি আমার সঙ্গে প্রেমকে এনেছি। প্রেমকে আপনি সঙ্গে এনেছেন, কিন্তু প্রেম কোথায়? আমি শুনেছি এক ইচ্ছাধারী নাগিন যে কারোর রূপ নিতে পারে। আমি বুঝে গেছি নতুন রানী কর্ণমোহিনী যে আমাকে কি করতে হবে। ঠাকুরদা, আমি এসে গেছি ঠাকুরদা। না প্রেম, আমাকে খোলবার চেষ্টা করো না। আমার শরীরে পেরেক ঢোকার কারণে এত ক্ষত সৃষ্টি হয়েছে যে তার জন্য হয়তো আমার মৃত্যু হতে পারে। ঠাকুরদা, তুমি তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? তুমি আমাকে কি ভেবেছিলে যে আমি আমার নাতিকে চিনতে পারবো না? এই পৃথিবীতে প্রতিজ্ঞা আর তুমি আমার শেষ নিঃশ্বাস। আমি জানতাম প্রেম, তুমি একদিন না একদিন নিশ্চয়ই তোমার দাদুকে মুক্তি দেওয়ার জন্য আসবে। ঠাকুরদা, আমাকে ছোটবেলা থেকে সবাই বলেছে যে যে তুমি মারা গেছো, কিন্তু আমার মন অন্য কথা বলতো। আমি সবসময় ভেবে এসেছি যে তুমি কোনো সংকটের মধ্যে আছো, সেই জন্যই আমি ছোটবেলা থেকে তোমাকে খুঁজে যাচ্ছি ঠাকুরদা। কিন্তু এবার দেখো, শেষমেশ আমি তোমাকে পেয়ে গেলাম। কি ব্যাপার প্রেম, আমার সঙ্গে দেখা হয়ে তুমি খুশি হওনি? তোমার মুখ দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? ঠাকুরদা, কথাটাই অন্যরকম। প্রতিজ্ঞা তো কর্ণমোহিনীকে মেরে ফেলেছে ঠাকুরদা, কিন্তু এবার তপস্যা নতুন কর্ণমোহিনী হয়েছে। প্রতিজ্ঞার বোন তপস্যা? হ্যাঁ ঠাকুরদা, প্রতিজ্ঞা মহাসুরের অশুভ শক্তিকে শিপ্রা নদীর জল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু তপস্যা এবারও আবার মহাসুরকে মুক্ত করতে চলেছে। যদিও সেটা করে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে ঠাকুরদা। তবে সমস্যাটা কোথায় প্রেম? ঠাকুরদা, সমস্যাটা এটাই যে আমিও জানি না তপস্যা কি করতে চলেছে। যদি আমি সত্যিই জানতাম যে ও মহাসুরের মায়াবী শক্তিকে কিভাবে মুক্ত করবে, তাহলে আমি যে কোনো উপায় ওকে আটকে দিতাম। কিন্তু ঠাকুরদা, এখন মনে হয় অনেক দেরি হয়ে গেছে। এখন সব শেষ হয়ে গেছে ঠাকুরদা। না প্রেম, মহাসুরকে মুক্ত করবার শুধু একটা রাস্তা আছে। কি ঠাকুরদা? তপস্যাকে নিজের কোনো রক্তের সম্পর্কের কাউকে বলি দিতে হবে। আরো অবশ্যই ওর মা আর বাবাকে বলি দিতে গেছে। প্রেম, ওকে আটকাতে হবে। যাও, তাড়াতাড়ি যাও, ওকে আটকাও। এত তাড়াহুড়োর কি আছে ঠাকুরদা? দাদু,
কে তোমরা? আমি তপস্যা, নতুন রানী কর্ণমোহিনী। যদি আমি চাইতাম তাহলে আমি আগের কর্ণমোহিনীর মতোই আপনাকে কষ্ট দিয়ে দিয়ে সত্যিটা বের করে নিতাম, কিন্তু যে কাজটা ভালোবেসে করা যায় তার জন্য একজন অসুস্থ বুড়োকে জ্বালিয়ে কি লাভ? মোহিনী নেত্রা তোমার প্রাণ বাঁচিয়েছে। তোমার জন্য ও নিজের মোহিনী শক্তি বলিদান দিয়েছে তপস্যা। আর এখন তুমি কর্ণমোহিনী হয়ে গেছো। মোহিনী নেত্রা সেদিন যা করেছে শুধুমাত্র নিজের স্বার্থের কারণে করেছে। যদি সেদিন আমাকে কর্ণমোহিনী তুলে না নিয়ে যেত তাহলে ওর মেয়ে প্রতিজ্ঞা আর বেঁচে থাকতো না। এটা সত্যি নয়। সত্যি যাই হয়ে থাকুক না কেন। কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদু। যদি আপনি না থাকতেন তাহলে আমি মহাসুরের অশুভ শক্তিকে জাগ্রত করার পথটা খুঁজেই পেতাম না। অবশ্য খুব তাড়াতাড়ি আমি আপনার বাড়ির বৌমা হতে চলেছি। প্রেমকে অসুর বানিয়ে আমি ওর সাথে বিয়ে করতে চলেছি। আপনার হবু বৌমাকে একটু আশীর্বাদ করবেন না? না তপস্যা, তোমার উদ্দেশ্য কখনোই সফল হবে না। আমি জানতাম যে আপনি আমাকে অভিশাপ ছাড়া আর কিছুই দেবেন না, তাই আমি আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি, মৃত্যুর উপহার। যে মানুষ অশুভ শক্তির ব্যাপারে এত কিছু জানে সে আজ নয়তো কাল প্রতিজ্ঞার প্রেমকে সাহায্য ঠিক করবে, তাও আমার বিরুদ্ধে। তাই আমার মঙ্গল হবে একমাত্র আপনার মৃত্যুতে। পরম পূজনীয় দাদু, তবে আপনাকে আজই আমি মারব না। আগে আমার উদ্দেশ্য পূরণ হোক, তারপর। প্রথমে আমি প্রেমকে অসুর বানাবো, তারপর আপনার সব থেকে প্রিয় নাতির হাতে আপনাকে মারব। এর থেকে বড় শাস্তি আপনার কাছে কি বা হতে পারে দাদু? না, টাটা দাদু। হে মহাকাল, আমি এ কি করে ফেললাম? প্রতিজ্ঞার প্রেমকে রক্ষা করো। এই লুকোচুরি খেলা একজন স্বর্ণমোহিনীকে শোভা পায় না। তাই আমার সামনে চলে এসো প্রতিজ্ঞা। এই মায়াবী সাপটাকে বিনাশ করেই আমি প্রেমকে বাঁচাতে পারবো, কিন্তু সেটা কিভাবে? ওর চোখের দিকে তো তাকাতেও পারবো না আমি। ধাপ্পা, না, মৃত্যুর ধাপ্পা। আমার নয়, বরং এটা তোমার বিনাশের সময়।
তপস্যা আবার প্রেমের মূর্তিকে নিয়ে আমি বলেছিলাম না আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। প্রতিজ্ঞা, আমাদের আর দেরি করা ঠিক নয়। কোনো বিপদ চলে আসার আগে আমাদের 7 পাকটা সম্পূর্ণ করতে হবে। প্রেম ওই মায়াবী সাপটাকে তপস্যা পাঠিয়েছিল, তার মানে ও জানতে পেরে গেছে যে তুমি ওর বশে নেই। ও যে কোনো মুহূর্তে আসতে পারে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। কোনো ব্যাপার না, ও আসার আগেই আমরা আমাদের 7 পাক সম্পূর্ণ করে ফেলবো। তারপর আমাদের আত্মা সারা জীবনের জন্য এক হয়ে যাবে। ও আমাদের কিচ্ছু করতে পারবে না। মা, মা, তুমি তুমি আমায় মা বলে ডাকছো কেন? কারণ তুমি হলে আমার আসল মা। আমি তোমার নিজের মেয়ে মা। কি উল্টোপাল্টা কথা বলছো? বেরিয়ে যাও ওখান থেকে। মা, আমি জানি তোমার পক্ষে এই সত্যিটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন, কিন্তু এত বছর ধরে যদি তুমি সত্যিটাকে জানতেই না পারো তাহলে মিথ্যেটাকেই সত্যি ভাবতে হয়। কিন্তু তুমি নিজেই একবার ভেবে দেখো না, তুমি এতগুলো বছর ধরে প্রতিজ্ঞাকে খাইয়েছো, দেখাশোনা করেছো, বড় করেছো, কিন্তু তা সত্ত্বেও ওর প্রতি তোমার মনে কোনো মমতা নেই। কেন তুমি ওর সাথে সবসময় পরের মতো ব্যবহার করো? তার কারণ ও তোমার নিজের মেয়ে নয় মা। আমি হলাম তোমার নিজের মেয়ে। প্রতিজ্ঞা হলো রঘু কাকা আর নেত্রা কাকিমার মেয়ে। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমায় ভোলাতে পারবে না। প্রেম ভুলতে পারে, তোমার এই মন গড়া কথা দিয়ে না ওই পদ্মাকে ভোলাও গিয়ে, আমাকে পারবে না। আমি খুব ভালো করে জানি নেত্রা আর ওর পুরো পরিবার ওই রেল দুর্ঘটনায় মারা গেছিল। যাও এখান থেকে। মা, মা, আমি তোমাকে কোনো মন গড়া গল্প বলছি না। প্লিজ আমার কথাটা বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ আছে। আর এই কথাটা আমি আজই জানতে পেরেছি। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাবো। যখন তুমি ওটা দেখবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমি তোমার আসল মেয়ে। তুমি চলো আমার সাথে মা। তুমি কি এমন জানো হ্যাঁ, যেটা আমি জানি না? ছাড়ো আমাকে। মা, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। চলো না মা। ব্যাস আর কিছুটা দূর মা। ম্যাম, কিছু একটা নিয়ে নিন, সকাল থেকে বউনি হয়নি। হ্যাঁ আমি নিচ্ছি। শোনো মেয়ে, এই ধরনের ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। যদি তুমি আমায় কোনো প্রমাণ না দিতে পারো যে তুমি আমার মেয়ে আর নেত্রার মেয়ে প্রতিজ্ঞা, তাহলে ছাড়বো না তোমাকে আমি। মা, এতগুলো বছর ধরে তুমি তোমার নিজের মেয়ের থেকে দূরে থেকেছো, সেই জন্য এত খিটখিটে হয়ে গেছো। তুমি আমার সঙ্গে প্লিজ চলো। আজ আমি তোমার সব ভুল ভেঙে দেব। আজ তুমি জানতে পেরে যাবে মা, আমি তোমার নিজের মেয়ে আর প্রতিজ্ঞা নেত্রা কাকিমার। কি বলছে তপস্যা? তার মানে প্রতিজ্ঞা ও নেত্রার মেয়ে। আমি শুধু আপনাদের সত্যিটা বলতে এসেছি যে তপস্যা নেত্রা মায়ের মেয়ে নয়, বরং নেত্রা মায়ের আসল মেয়ে হলাম আমি। আপনার মেয়ের মধ্যে লজ্জা শরম বলে কিচ্ছু নেই দেখছি। দেখুন, আমরা আমাদের সীমা ছাড়ানোর আগে আপনি আপনার এই মিথ্যেবাদী মেয়েটাকে এখান থেকে নিয়ে যান। ভগবান এমন সন্তান যেন কাউকে না দেয় যে নিজের মা বাবার নামেও মিথ্যে কথা বলে। একটা কথা শুনে রাখো,
এই বাড়ির সঙ্গে তোমার না কখনো কোনো সম্পর্ক ছিল আর না কখনো থাকবে। সরে যাও। তার মানে তপস্যা এতদিন আমাকে মিথ্যে বলছিল। আমার ছেলের রক্ষক প্রতিজ্ঞা, তপস্যা নয়। হে মহাকাল, তার মানে তুমি প্রতিজ্ঞাকে আমার ছেলে স্ত্রী রূপে বেছেছো, প্রেমের রক্ষক রূপে। আর প্রতিজ্ঞা এতবার আমাকে বলেছে আর আমি ওর কথা বিশ্বাসই করিনি। প্রত্যেক মুহূর্তে ওকে অপমান করেছি। ওর সমস্ত কথা আমি, হে মহাকাল, আমার কি হয়েছিল? এত বড় ভুল আমি কি করে করতে পারি? তুমি চলো আমার সঙ্গে। আরে, ও কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে সত্যিটা জানতেই হবে। আমাকে ওদের পিছনে গিয়ে দেখতেই হবে যে সত্যিটা আসলে কি। প্রতিজ্ঞা, 4 পাক সম্পূর্ণ হয়েছে আর 3 পাক বাকি আছে। তারপর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আর তুমি আমার। এটা তুমি কোথায় নিয়ে এসছো আমাকে? এটা তো মায়াবন, যেখানে সমস্ত অশুভ শক্তি থাকে। তাহলে তপস্যা ওকে মায়াবনে কেন এনেছে? তুমি আমার মেয়ে নাকি আমার শত্রু? এখানে ভয়ানক মায়াবনে আমাকে কেন এনেছো? এমন কি দেখাতে চাইছো? কর্ণমোহিনী, কি হচ্ছে মা? নিজের মেয়েকে চোখের সামনে দেখে এত ভয় কে পায়? একবার ভালো করে দেখো না তোমার মেয়েকে।